এবং বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছে সেই হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আপনারা জানেন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্বন্ধে অনেক নেকেট মন্তব্য করছেন এবং তারা মন্তব্য করছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে অবিচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে নাকি জুলুম করা হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এই লক্ষ্যে অপপ্রচারের ভারত যে অপপ্রচার চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদের আজ এই অবস্থান কর্মসূচি। এই অবস্থান কর্মসূচি থেকে ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনাকে হুঁশিয়ার করে বলতে চাই, আওয়ামী লীগের নেতাদের হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনা আপনি ভারতে গিয়ে ভারতের পক্ষের থেকে যে অপপ্রচার ভারতকে নিয়ে চালাচ্ছেন এর হিসাব পাই টু পাই বাংলার জনগণ আপনাকে দিবে। আপনি ভুলে যাবেন না আবু সাইদ মুগ্ধ সহ শত শত ছাত্র জনতা হত্যা হয়েছে আপনাকে বাংলার মস্তক থেকে বিদায় করার জন্য। এই আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে বলছি, মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে বলছি, বাংলার মাটিতে আর কোনোদিনই আপনার অবস্থান হবে না। এটা আপনি সুনিশ্চিত থাকেন। ভারতকে নিয়ে যে মশলা আপনি তৈরি করছেন, ভারতকে যে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন, এটা ভিত্তিহীন। তার কারণ ভারত কখনই বাংলার বন্ধু ছিল না, বাংলাদেশের বন্ধু ছিল না। এই ভারত এখন যে প্রক্রিয়া চালাচ্ছে আপনার মাধ্যমে সে থেকে বিচ্যুতি হন। যদি বিচ্যুতি না হন তাহলে ভারতের বিরুদ্ধে আমরা সকল কর্মসূচি দিতে বাধ্য থাকবো।